বিশ্বের বিখ্যাত একজন ইউটিউবার মিস্টার বিস্ট। আমরা যারা কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি কিংবা ইউটিউব সম্বন্ধে বা ফেসবুক সম্বন্ধে টুকটাক জানি, আমরা সবাই মিস্টার বিস্টকে চিনি। মিস্টার বিস্টকে চিনে না কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে, আমার মনে হয় না যে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে। এই তো কিছুদিন আগে একটা ইন্টারভিউয়ে বা একটা সাক্ষাৎকারে মিস্টার বিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোন ধর্ম অনুসরণ করেন। মিস্টার বিস্ট সে ইন্টারভিউয়ে সাংবাদিকের মুখোমুখি সরাসরি একটা জবাব দিয়ে দিয়েছিল যে আমি কোনো ধর্মে বিশ্বাসী নয়। তাছাড়া আপনারা ইউটিউবের কিংবা ফেসবুকের বিভিন্ন ফেক নিউজে এইটা শুনতে পারবেন যে মিস্টার বিস্ট খ্রিস্টান ধর্ম অবলম্বন করে বা বিভিন্ন ধর্ম অবলম্বন করে, এগুলো তারা বলে। আমরা যদি মিস্টার বিস্টের সেই সরাসরি কথাই খেয়াল করি, সে বলেছিল যে আমি সাফ কোনো ধর্ম অনুসারী নয়। এর মাঝে আমরা এটাই ক্লিয়ার হই। তারপর কিছুদিন আগে মিস্টার বিস্টের আরেকটি ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার যদি কোনো সময় কোনো ধর্মে আসার বা অনুসরণ করার প্রয়োজন হয়, আপনি কোন ধর্ম বেছে নেবেন। তখন তার একজন মুসলিম ক্যামেরাম্যান আছে, তার নাম মোহাম্মদ তারিক, তাকে ডেকে নিয়ে বলে যে তার ধর্মটা আমার অনেক বেশি ভাবায়, কারণ সে একজন মুসলিম। আমরা যখন বিভিন্ন কাজবাজ করি, সে যাচাই বাছাই করে অল্প কিছু কাজে আমাদের সাথে সামিল হয়, বেশিরভাগ ক্ষেত্রে সে আমাদের কাছ থেকে দূরে থাকে। এরপর মিস্টার বিস্ট আরও বলে যে জীবনে যদি কোনো দিন কোনো ধর্ম অনুসরণ করি, তাহলে নিশ্চয়ই মুসলিম ধর্মই অনুসরণ করব। আমরা এরই মধ্যে বুঝে গেলাম যে মিস্টার বিস্ট কোনো ধর্মই অনুসরণ করে না, যদি করে তাহলে মুসলিম ধর্মই অনুসরণ করবে। তাছাড়া আমি কয়েকটা ভিডিওস তো এমন দেখেছিলাম যে সেখানকার ভিডিও ক্রিয়েটররা তারা বলতেছে যে মিস্টার বিস্ট মুসলমান হয়ে গেছেন, মিস্টার বিস্ট আগামী বছর মুসলমান হবেন, এরকম কিছু। আপনারা যদি আমার এই কথায় নির্ভর থাকেন, আমি এই কথা 100% যাচাই করেই তারপরে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। কারণ অনেক দিন আগে আমি একটা হাদিস এমন শুনেছিলাম যে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি মিথ্যা প্রচার করে এবং কি মিথ্যা হাদিস বা মিথ্যা কথা প্রচার করে, তাহলে রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার জিহ্বাকে আগুনের কাছে দিয়ে কেটে ফেলবে। কত ভয়ঙ্কর সেই দিন, তাই না? এই জন্যই আপনার কাছে একটাই অনুরোধ, প্রিয় ধিনী ভাই, যদি ভালো কোনো কথা প্রচার করেন তাহলে অবশ্যই সেইটা যথাযথ সত্যতা যাচাই করে তারপর প্রচার করবেন। কারণ প্রত্যেকটা কথারই এক একটা ওজন আছে, প্রত্যেকটা কথাই ফেরেশতারা আপনার নামে লিখে ফেলতেছে, প্রত্যেকটা কাজই আপনার আল্লাহ তাআলা দেখতেছে। অতএব সব সময় সাবধান, কারণ আপনি একজন মুসলমান। আপনার জেনে রাখা ভালো যে আপনার মালিক আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন এবং কি তিনি হিসাব নিতে সক্ষম। সবাইকে নামাজের দাওয়াত রইল। আজকের ভিডিওটি এখানে শেষ করব। দেখার আমন্ত্রণ রইল অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।